চলে এসেছে। এবার আমরা আলোচনা করব দর্শকদের পাঠানো কিছু প্রশ্ন। এগুলো পাঠিয়েছে পিস টিভির দর্শকরা। তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, এটা পাঠিয়েছেন আমাদের একজন দর্শক, যে অনেক মুসলিম দিনের বেলায় রোজা রাখে, তবে রাতে তারা অতিরিক্ত খাবার খায়। এটা করে রমজান মাসে। অনেকেই রমজান মাসে রাতের বেলায় অতিরিক্ত খাবার খায়, অন্যান্য মাসে তারা এত বেশি খাওয়া দাওয়া করে না। কম খাওয়ার কারণে লোকে যে মেডিকেল উপকারিতা পায়, সেই উপকারটা কি এই মানুষগুলো পাবে যারা বেশি বেশি খায়? এখন মেডিকেল উপকারিতার কথা যদি বলেন, অনেকে ইফতারের পরে অতিরিক্ত খাওয়া দাওয়া করে। আমরা জানি রমজান মাসে দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম ইফতারের সময় অতিরিক্ত খাওয়া দাওয়া করে থাকে, আবার সারা রাত ধরে খাওয়া দাওয়া করে, তারপর রোজা রাখে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বিরুদ্ধে। আল্লাহ বলেছেন সূরা আরাফ অধ্যায় নম্বর ৭ আয়াত নম্বর ৩১, আহার এবং পান করবে, কিন্তু অপচয় করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। রোজার সময় লোকজন খাবার কেনে, তারপর ইফতার পার্টি দেয়, সেখানে অনেক ধরনের খাবার থাকে, অনেক খাবার নষ্ট হয়। এভাবে তারা অনেক টাকা অপচয় করে, যেটাতে হয়তো গরিব মানুষের উপকার হতো। অবশ্যই ইসলাম ধর্ম এমন কথা বলে না। আর আমি আগেও বলেছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটার উল্লেখ করা হয়েছে ইবনে মাজাহ খণ্ড নম্বর ৪ হাদিস নম্বর ৩৩৪৯, যে আদম সন্তান তার পাকস্থলীতে যত খারাপ জিনিস রাখতে পারে ততটা অন্য কোথাও রাখতে পারে না। একজন মানুষ সামান্য খাবার খেয়ে কর্মক্ষম থাকতে পারে, পাকস্থলীতে কি থাকবে সেটাকে ৩ ভাগে ভাগ করা যায়। ১/৩ খাবার, ১/৩ পানি, ১/৩ নিঃশ্বাসের জন্য সেখানে থাকবে বাতাস। এর উপর নির্ভর করে বলা যায় অতিরিক্ত খাবার নবীর সুন্নতের বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বিরুদ্ধে। আর এই লোক রোজার উপকারিতাগুলো পাবে না। রোজা মানে বিরত থাকবেন খাবার থেকে, তারপর খাবেন, কিন্তু অতিরিক্ত না। রোজার যে সব উপকারিতার কথা বলেছি, যেমন মেডিকেল উপকারিতার বেশিরভাগই পারবে না অর্জন করতে, কিছু হয়তো পারবে। অনেক সময় অতিরিক্ত খাওয়া দাওয়া করলে, বেশি খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আমি আগের পর্বে একটা উদাহরণ দিয়েছিলাম, কেউ খেলো, তারপর গলার ভেতরে আঙুল ঢুকিয়ে দিল এবং বমি করলো, তাহলে সেই খাবারটা তাকে স্বাস্থ্যবান বানাবে না। অতিরিক্ত খাবার খেলে সে রোজার উপকারিতা পাবে না। এটা রোজা রাখার মূলনীতির বিরুদ্ধে চলে যায়। ভালো, আপনি বেশ সংক্ষেপেই উত্তর দিলেন, আর আমাদেরও এটাই দরকার, কারণ আমাদেরও এখনও অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন, এটাও করেছেন আমাদের একজন দর্শক, যদি কোনো মুসলিম এরকম উদ্দেশ্য নিয়ে রোজা রাখে যে সে তার শরীরের ওজন কমাবে, মানে ডায়েটিং, সে কি রোজা রাখার পুরস্কারগুলো পাবে নাকি পাবে না, পুরুষ বা মহিলা? আপনি যদি রোজা রাখার পুরস্কারের কথা বলেন, ইসলাম অনুযায়ী বেহেশত, ক্ষমা পাওয়া ইত্যাদি, আমাদের নবী এটা বলেছেন তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2331, যে আগের রাতে যে লোক রোজা রাখার নিয়ত করবে না তার রোজা কবুল হবে না। নিয়ত করাটা আবশ্যিক। নিয়ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যে লোক এই নিয়ত করবে না সে অবশ্যই পাবে না এই ধর্মীয় উপকারিতাগুলো, আধ্যাত্মিক উপকারিতাগুলো, সে কিছু পাবে না। আমরা যে কারণে রোজা রাখি সেটা হচ্ছে তাকওয়া। এ সম্পর্কে আগের পর্বে আমি বলেছি। এখন যদি মেডিকেল উপকারিতার কথা বলেন, কেউ হয়তো করছে ডায়েটিং, কেউ চাচ্ছে ওজন কমাতে, সেই উপকারিতাগুলো হয়তো পাবেন। কিছু লোক হয়তো রাজনৈতিক কারণে রোজা রাখে, কেউ অনশন করে, অনেক মানুষ চাপে পড়ে রোজা রাখে, আবার অনেকে রোজা রাখে ওজন কমানোর জন্য, মানে ডায়েটিং। হয়তো তখন তারা এই মেডিকেল উপকারিতাগুলো পাবে, তবে ইসলামের উপকারিতাগুলো তারা পাবে না। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 15 ও 16, যদি কেউ কোনো কাজ করে পার্থিব সুখের জন্য, দুনিয়াতে আল্লাহ তাদের কাজের পূর্ণ ফল দান করেন, কম দেওয়া হয় না। তবে আখিরাতে তার জন্য কোনো পুরস্কার থাকবে না, শুধু দোজখের আগুন ছাড়া। আর দুনিয়ায় তারা যেগুলো করে সেগুলো নিরর্থক। ওজন কমানো বা ডায়েটিংয়ের জন্য রোজা, এটা আসলে টাকা ছেড়ে পয়সার পেছনে দৌড়ানো। আমাদের বুঝতে হবে যে আমরা রোজা রাখবো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাহলে সব উপকারিতাই পাবো। তাহলে আমি বরং একটু মোটাই থাকি, বেহেশতে। আপনি রোজা রেখে নবীর সুন্নতগুলো মেনে চলেন। আমাদের নবী কিন্তু মোটা ছিলেন না। আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর বলেছেন ডক্টর জাকির। পরের প্রশ্ন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এর আগের পর্বে জেনেছিলাম যে তিনি ইফতার করতেন খেজুর দিয়ে, সেজন্য ইফতারের সময় খেজুর খাওয়াটাকে গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে। এখন খেজুরের উপকারিতা সম্পর্কে কিছু বলবেন? খেজুর খুবই স্বাস্থ্যকর একটা খাবার। খেজুরের মধ্যে অনেক পরিমাণে কার্বোহাইড্রেট থাকে,
44 থেকে 88%। এতে ফ্যাটের পরিমাণ খুবই কম, 0.2 থেকে 0.5%। খেজুরের মধ্যে প্রায় 15 প্রকার মিনারেল আর সল্ট আছে, 6 প্রকারের ভিটামিন থাকে, প্রোটিন থাকে 2.3 থেকে 5.6%। এর মধ্যে উচ্চমাত্রার ফাইবার থাকে 6.4 থেকে 11.5%। এক এক ধরনের খেজুর এক এক রকম। আর আপনি দেখবেন যেহেতু এতে উচ্চমাত্রায় কার্বোহাইড্রেট থাকে, এটা এনার্জির খুব ভালো একটা উৎস। আপনি খেজুর খেলে সাথে সাথেই তাতে এনার্জি পেয়ে যাবেন। এটা গ্লুকোজ পাউডারের মতো এনার্জি খাবারের চেয়ে অনেক ভালো। খেজুর খেলে সাথে সাথে এনার্জি পেয়ে যাবেন। একজন মানুষ শুধু খেজুর আর পানি খেয়ে মাসের পর মাস বেঁচে থাকতে পারে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে অন্য কোনো খাবার থাকতো না, তখন খেতেন শুধু খেজুর আর পানি, আবার মাঝে মধ্যে খেজুর আর উটের দুধ। তাহলে খেজুর একটা স্বাস্থ্যকর খাবার। এর ফ্যাট আপনার ওজন বাড়াবে না, বাড়লেও সামান্য। তাই লোকে ভয় পায় যে এই খাবার খেলে ওজন বেড়ে যেতে পারে। খেজুরে সে ভয় নেই। এরপর যদি খেজুরে মিনারেলের কথা বলি, এতে প্রায় 15 রকমের মিনারেল থাকে। এছাড়াও খেজুরে থাকে ফ্লোরাইড, যেটা দাঁতের ক্ষয় রোধ করে থাকে। খেজুরে আছে সেলেনিয়াম, যেটা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে। এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খেজুরে 6 প্রকারের ভিটামিন থাকে, যদিও ভিটামিনের পরিমাণ অনেক কম, পরিমাণে কম। এতে থাকে ভিটামিন সি, ভিটামিন বি1, ভিটামিন বি2, নিয়াসিন, এরপর থাকে ভিটামিন এ। খেজুরের প্রোটিনে 23 প্রকার অ্যামিনো অ্যাসিড থাকে। খেজুরের মধ্যে যত অ্যামিনো অ্যাসিড পাবেন সেটা অন্য ফলমূলের ভেতরে পাবেন না, মানুষ সাধারণত যেগুলো খায়। এটা আপনি আপেল, কমলা বা কলায় পাবেন না, তবে খেজুরে পাবেন। এছাড়াও খেজুরে আছে বেশ উচ্চমাত্রার ফাইবার, যেটা হজমে সাহায্য করে, তাই সহজে হজম হয়ে যায়। খেজুর খেলে সহজেই হজম হবে, কোষ্ঠকাঠিন্য সেরে যায়, শরীরও তখন ঝরঝরে থাকে। এরকম অনেক উপকারিতা। খেজুর একটা স্বাস্থ্যকর খাবার। আর বর্তমানে আলহামদুলিল্লাহ গত 40 বছরে খেজুরের উৎপাদন বেড়ে গেছে প্রায় 3 গুণ, আর পৃথিবীর জনসংখ্যা বেড়ে হয়েছে 2 গুণ। তাহলে মানুষের তুলনায় খেজুরের উৎপাদন অনেক বেড়েছে, কারণ এটা একটা স্বাস্থ্যকর খাবার। এনার্জি পাবেন সাথে সাথে। পরের প্রশ্ন, একজন দর্শক জানতে চাচ্ছেন এর মধ্যে পার্থক্য কি রোজা রাখা আর অ্যানারক্সিয়া? অ্যানারক্সিয়া কথাটার মানে হচ্ছে ক্ষুধা কমে যাওয়া। এটা মেডিকেল টার্ম, ক্ষুধা কমে যাওয়া। আর এটা অনেক সময় তাদের ক্ষেত্রে ঘটতে পারে যারা ডায়েটিং করছে। তরুণীদের বেলাতেই এটা বেশ কমন। এটা এক ধরনের রোগ। যারা ডায়েটিং করে তারা খাওয়া দাওয়া কম করে, এটা তাদের অভ্যেসে পরিণত হয়ে যায়। তারা কোনো কিছু খেতে চায় না। আর অনেক সময় এমন অবস্থা যাকে বলা হয় অ্যানারক্সিয়া নার্ভোসা। এটা মানসিক অসুখ একটা। তারা খেতে ভয় পায় যে খেলেই ওজন বেড়ে যাবে। এটা একটা মানসিক রোগে পরিণত হয়। তাহলে অ্যানারক্সিয়া মানে ক্ষুধা কমে যাওয়া। ডায়েটিংয়ে খুব একটা ফল আসে না, কারণ যারা ডায়েটিং করে যখনই ডায়েটিং করা ছেড়ে দেয় হয় অ্যানারক্সিয়া নার্ভোসায় ভোগে, যেটা এক ধরনের মানসিক রোগ। তারা কোনো কিছু খেতে ভয় পায় যে ওজন বেড়ে যাবে, তারপর তাদের ওজন কমে যায়, স্বাস্থ্য খারাপ হয়ে যায়। অথবা ডায়েটিং ছেড়ে দিলে আবার মোটা হয়ে যায়, তখন তারা অতিরিক্ত খাবার খেতে থাকে। এটা নিয়ে পর্যন্ত অনেক রিসার্চ হয়েছে। 1995 সালে মিশিগানে একটা রিসার্চ, সেখানে 557 জন ভার্সিটি পড়ুয়া তরুণীদের উপর রিসার্চ করা হয়েছিল। তাদের মধ্যে 88% ডায়েটিং করেছিল, মাত্র 2% অতিরিক্ত খাবার তারা খেত। তবে 6 মাস পরে এই দলে 19% তরুণী চলে আসলো, অতিরিক্ত খেতে লাগলো। কারণ যখনই ডায়েটিং বন্ধ করবেন আপনি তখন বেশি খেতে চাইবেন আর মোটা হয়ে যাবেন। অথবা আপনার অবস্থা হতে পারে এর উল্টোটা, অ্যানারক্সিয়া নার্ভোসা, যে আপনি কিছুই খাবেন না, এতে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এটা না দেন। পরের প্রশ্ন, রোজা রাখা আর অনাহারে এই দুইটার বৈজ্ঞানিক বিষয়ের পার্থক্যটা কি? রোজা রাখা বৈজ্ঞানিকভাবে আমরা করি 24 ঘন্টার মধ্যে প্রায় 12 ঘন্টার মতো। যখন শরীরে মজুদ করা কার্বোহাইড্রেট এনার্জির কাজে ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় রোজা। যখন এটা শুরু হয়, প্রথম দিকে আমাদের শরীর খাবার থেকে এনার্জি নেয়। যখন খাবারের পরিমাণ কমে যায়, মজুদ কার্বোহাইড্রেট থেকে যখন আমরা এনার্জি নিতে থাকি, সেটাই হচ্ছে রোজা। তবে শরীরে মজুদ কার্বোহাইড্রেট যখন শেষ হয়ে আসে, পুরোপুরি ব্যবহৃত হয়, তখন কাজ করে হচ্ছে প্রোটিন।
যখন প্রোটিন থেকে শরীর এনার্জি নেয় সেটা অনাহারে থাকা, তখন দেখবেন শরীরের মাংসপেশি কমে যাচ্ছে, মানুষটা শুকিয়ে যাচ্ছে, তখন দুর্বল হয়ে পড়ে। বৈজ্ঞানিকভাবে যখন শরীরে মজুদ কার্বোহাইড্রেট শেষ হয়ে যায় আর প্রোটিন ব্যবহৃত হতে থাকে, সেটাই হচ্ছে তখন অনাহারে থাকা। আর এর শরীরের জন্য মোটেই ভালো নয়। রোজা রাখা শরীরের জন্য ভালো, অনাহারে থাকা ভালো না। ওয়াও, জাযাকাল্লাহ খায়ের, সুন্দর বলেছেন ডক্টর জাকির। আমরা আজকে রোজা রাখার উপকারিতা সম্পর্কে জানলাম। আমি আশা করি আর দোয়া করি আল্লাহ তাআলার কাছে যাতে করে আমরা রমজান মাসে রোজা রাখার সবগুলো উপকারিতাই অর্জন করতে পারি। আপনি আজকে আমাদেরকে রোজা রাখার যেসব উপকারিতাগুলো সম্পর্কে জানালেন, জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ, শুকরিয়া। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ যেন আমাদের এই পবিত্র মাসের সবগুলো উপকারিতা অর্জন করা সৌভাগ্য দান করেন। আর এখন কোনো অজুহাত দিতে পারবেন না, কারণ আপনারা এখন রোজা রাখার উপকারগুলো জানেন, যেমন আধ্যাত্মিক, ধর্মীয়, শারীরিক, মানসিক, মেডিকেল ইত্যাদি। এখন আর কোনো অজুহাত নেই। আশা করি আজকে ডক্টর জাকির নায়েকের বলা পরামর্শগুলো আপনারা গ্রহণ করবেন। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। সেদিন আমাদের আলোচনার টপিক রমজান, অনুশোচনা বা তওবা করার মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।